প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভেচ্ছা সবাইকে যারা ভিডিও দেখছেন। প্রথম আলো পত্রিকা থেকে আজকের প্রথম আলো আমি বলবো, এই প্রথম আলো থেকে আমি একটি হেডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কর্ণফুলী টানেল প্রকল্পে 7 তারকা অতিথিশালা। কর্ণফুলী টানেল প্রকল্পে 7 তারকা অতিথিশালা। যারা দৈনন্দিন পত্রিকা পড়ছেন তারা অবশ্যই অবগত আছেন, নিউজটি পড়েছেন। যারা পড়েননি তাদের সঙ্গে শেয়ার করছি, বেশ ইন্টারেস্টিং। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বানানো হয়েছে। আমরা সবাই অবগত আছি, বেশ কিছুদিন হয়ে গিয়েছে টানেলটি অপারেশনাল আছে, চলছে। এর নিচ দিয়ে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হয়ে গাড়ি এপার ওপার করছে। তো আসলে সেই পরিমাণ গাড়ি পারাপার হচ্ছে না যে পরিমাণ আওয়ামী লীগ সরকার তথা হাসিনা এবং হাসিনার সহযোগীরা প্রচার করতেন। এবং এই প্রজেক্টটিকে লাভজনক দেখিয়েছিলেন তারা খুব, যে এটি কোটি কোটি টাকা লাভ হবে, গাড়ির যে টোল আদায় হবে সেটা অনেক ভালো হবে, অর্থনীতিকে চাঙা করবে, অনেক কথা বলা হয়েছিল। আসলে এই সব কিছু ছিল bogus and made up। তারা জানতেন যেগুলো কিচ্ছু ঘটবে না, তারপরও ফর পলিটিক্যাল রিজন অ্যান্ড ফর লুট করবার জন্যে। আমরা জেনেছি অনেকদিন থেকে মেগা প্রজেক্ট মিনস মেগা লুটপাট। তো এই লুটপাট করবার জন্য তারা এই প্রজেক্টকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক লাভজনক দেখিয়েছেন এবং প্রজেক্টটি বানিয়েও ফেলেছেন, টানেল হয়ে গিয়েছে। তো শুধু সেখানেই থেমে থাকেনি, বেশ কয়েকবার বাজেট বৃদ্ধি করে, প্রথমে প্রাথমিক বাজেট যা ছিল তা থেকে অনেক বাড়িয়ে প্রায় 11,000 কোটি টাকায় গিয়ে এই টানেলের নির্মাণ কাজ কিন্তু শেষ হয়েছে। এবং আমরা জানি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু পদ্মা সেতু থেকে যতগুলো মেগা প্রজেক্ট এই দেশে হয়েছে প্রত্যেকটির মেয়াদ বেড়েছে এবং কয়েকবার বাজেট রিভিউ করা হয়েছে, বাজেট বৃদ্ধি করা হয়েছে প্রতিবার। অর্থাৎ প্রতিবারে লুটপাটের একেবারে দরজা খুলে দেওয়া হয়েছে ওপেনলি। তো এই টানেল হয়ে গিয়েছে, ফাইন, এটি একটি দিক। এই বিষয়ে আরেকটি যে বিষয় নিয়ে কথা বলতে হবে, আরেকটি দিক নিয়ে, সেটি হলো হাসিনা এই টানেল দেখতে যাবেন মাঝে মধ্যে, গেলে হয়তো ওনার ওখানে রেস্ট করতে ইচ্ছে করতে পারে। এই জন্যে পত্রিকা থেকে যে নিউজ পাওয়া গেল, হাসিনার কাওয়া কাদের তথা ওবায়দুল কাদের আপনারা সবাই চেনেন। আমি কা ডাকটি দিতে পারছি না, আমি জানি না এটা কি করে দিতে হয়, তাহলে দিতাম। তো কাওয়া কাদের নাকি এই প্রস্তাবটি দিয়েছিলেন যে ম্যাডাম এখানে আসবেন এই টানেল পরিদর্শনে, আসলে ওনাকে একটু বিশ্রাম নিতে হবে। তো সেখানে একটি অতিথিশালা বানানো হয়েছিল টানেলের পাশেই। 5,000 বর্গ ফুটের একটি বাংলো বানানো হয়েছিল অতিথিশালা হিসেবে। এবং তৎসংলগ্ন হাসিনার সঙ্গে যারা লেসপেন্সার, তার সহযোগী, তার সহায়ক, সমর্থক যারাই সঙ্গে থাকবেন, সেবা দাসেরা, তারাও যাতে রেস্ট করতে পারেন সেখানে, সেই জন্য আরও 30টি রেস্ট হাউস বানানো হয়েছে। তাহলে 5,000 বর্গ ফুটের একটি বাংলো এবং 30টি রেস্ট হাউস, ইন্ডিভিজুয়াল রেস্ট হাউস বানানো হয়েছে। এবং সেখানে 1,182 টন ক্ষমতার এসি লাগানো হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে আলাদাভাবে, একটু আগে যেটা বলছিলাম 11,000 কোটি টাকা খরচ হয়েছে টানেল কমপ্লিশনে, এর বাইরে 450 কোটি টাকা শ্রাদ্ধ হয়েছে এই আরামায়েশের জন্য এই বাংলো তথা অতিথিশালা নির্মাণে। একবার ভেবে দেখুন দর্শক, আমাদের মহারানী হাসিনা জীবনে কবার সেখানে যাবেন আর কদিন তিনি সেখানে থাকবেন? এক দুপুর, এক সকাল, 1 ঘন্টা। এই জন্যে রাষ্ট্রের 450 কোটি টাকা খরচ করে সেখানে এই তথাকথিত অতিথিশালা বানানো হয়েছে। এবং যারা এই কাজে লিপ্ত ছিলেন, হাসিনা হয়তো বলে দেননি, কিন্তু ওবায়দুল কাদেরের মতো সেবাদাস যারা আছেন, হাসিনার মনোরঞ্জন করা, হাসিনা কিছু না চাইতেই তার জন্য কিছু করতে পারার আনন্দ, এইসব আনন্দে যারা বিভোর ছিলেন, সেই কাওয়া কাদেরের এখন কোথায়? আমরা চাইলেও তাদের বিচারও করতে পারছি না, তাদেরকে ধরে আনতে পারছি না, তাদেরকে জিজ্ঞেস করতে পারছি না যে তুমি কোন সাইকোপ্যাথ মেন্টালিটি নিয়ে তখন ঘুরছিলে, যখন তোমার মনে হয়েছিল 450 কোটি টাকা রাষ্ট্রের এই কাজে অপচয় করা দরকার। তো এই কাওয়াদের মতো যারা যারা এইসব করেছেন প্রত্যেকের বিচার হতে হবে। এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কোন কোন জায়গায় প্রজেক্টের নামে লুটপাট হয়েছে, অপ্রয়োজনীয় প্রজেক্ট বানানো হয়েছে, রাষ্ট্রীয় টাকা নষ্ট করা হয়েছে। এবং রিসেন্টলি আসার খবর এই যে সরকার বেশ কিছু প্রজেক্ট মাঝপথে বন্ধ করে দিয়েছেন, বা কিছু চালু হতে পারেনি। বর্তমান সরকার কিছু যাচাই বাছাই করে অনেকগুলো প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। রাষ্ট্রীয় অনেক টাকা ইতিমধ্যে বেঁচে গিয়েছে। আর যা এই পর্যন্ত করা হয়েছে সবগুলো প্রজেক্টের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার এবং সবকিছু আলোতে আসা দরকার। এই প্রজেক্টগুলো আদৌ আমাদের দরকার ছিল কিনা, থাকলে কতটুকু,
এবং এই প্রজেক্ট থেকে আমাদের যা বলা হয়েছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা হয়েছে কিনা, সেটা আমরা পেয়েছি কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।